হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? অবভিয়াসলি ভালো আছো। দেন আমি ভালো নেই। তো তোমরা এখন সবাই জানতে চাইবে সবসময় কেন রিয়াদি বা রিয়া বৌদি যাই হোক কেন খারাপ থাকে সবসময়। তো আমি বিয়ে করার পর দিয়ে এখন অবধি খাওয়া পড়া পোশাক আশাক কোনো দিক দিয়ে কষ্ট পাইনি, বাট বাচ্চাটার হওয়ার পর দিন আমার হওয়ার পরে গিয়ে অনেক পরে একটা শরীরে রোগ ধরা পড়েছে। তারপরে দেখো সংসারের চাপ, আমি অল্প বয়স, তারপরে এই বাচ্চাটার ধকল, এইসব নিয়ে অনেকে, তারপরে বাইরের কয়েক মানুষ মানসিক চাপ দিচ্ছে। তো যাই হোক, তোমাদের ওইসব ওই ব্যাপার নিয়ে অন্য কোনো দিন একটা ব্লগে আমি শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ রেডি হয়ে গুছিয়ে বেরিয়ে গেছি। আমরা সব লাল লাল ড্রেস পরে, কয়েকজন আলাদা। তো আমরা, আমার শ্বশুর শাশুড়ি, বর, আমার ছেলে, আমি সব ক্রিসমাসে ওই চার্চে গেছিলাম আর কি, যাচ্ছি। তো তোমাদেরকে একটা কথা বলি, আমি বিয়ের আগে বা বিয়ের পরে কোনোদিনও চার্চে যাইনি। তো বিয়ের আগে মামা মামির সাথে একবার গেছিলাম, বাট তখন চার্চটা মানে বন্ধ ছিল এই একবারই। তো আবারও একবার আসলাম। তো তখন আমি একটা ছোটোখাটো চার্চে গেছিলাম, বাট আমি বুঝিনি কিছু বাইরে থেকে। তো আর তখন ছোটো ছিল আমার, ছোটো বলতে অনেকটাও ছোটো না আবার অনেকটা বড়ও না, মনে নেই। তো এই ফার্স্ট টাইম বলতে গেল এটা বলতে গেলে এটাই ফার্স্ট টাইম আমার জীবনে চার্চে এসেছি সবাই মিলে আনন্দ করে। এই একটা চার্চে এসেছি, বাট খুব মজা করেছি, আনন্দ করেছি সবাই মিলে, ঠিক আছে। আর আমি না সত্যি এই চার্চটা দেখে খুব ভালো লেগেছে। কেন, আমি তো আগে কোনোদিনও আসিনি, আর এত সুন্দর হয় এরকম টাইপসের, সত্যি। আর এটা একটা স্কুল, তোমাদেরকে বলি, এটা একটা স্কুল, ইংলিশ মিডিয়াম, যেটা আমি পরে আর কি জানলাম। এটা একটা ইংলিশ মিডিয়াম স্কুল। তো এই দেখো বাইরেটা কত সুন্দর। তো আমি যখন যাচ্ছি, এই যে যাচ্ছি, আমার সাথে কিন্তু কেউ ছিল না, পরে আমার শ্বশুর এসছে, আর তাছাড়া কেউ নেই। বাট কেন নেই আমি তোমাকে বলছি, আমি হাঁটতে হাঁটতেই চলে এসেছি, একা একা ভিডিও করছি আর তোমাদের সাথে শেয়ার করছি, আমার এত ভালো লেগেছে। দেখো গাইস, ঢোকার গেটটা কত সুন্দর। এত ভিড় হয়েছিল কি বলবো তোমাদের, কত লোক এসেছিল। সত্যি কথা বলতে আজকে আমাদের বেরোনোর কোনো প্ল্যানই ছিল না, বা আমি যাবো বলে জোরও করিনি। আমার মাথায় একটু অন্য আইডিয়া ছিল, সেটা হচ্ছে সন্ধ্যাবেলা ছেলেটাকে একটু ক্রিসমাসের মতো একটু ড্রেস পরিয়ে আমি ছবি টবি তুলবো, ফটো তুলাবো আমার শাশুড়ির সাথে, ছেলে। আর একটু লাল বেলুন আনবো, লাল বেলুন দিয়ে পুরো ঘরটাকে সাজাবো, কেক আনবো, এই প্ল্যানটাই ছিল। বাট সেটা আর হলো না।
অবশ্য কেক এনেছি, খেয়েছি, কিন্তু ঘুরতেও পেরেছি। তো ওইটা আর করতে পারলাম না। তো দেখো আমার ছেলেকে নিয়ে ওর বাবা হাঁটছে। আমার ছেলে তো ঘুমিয়ে গেছিলো ওই টাইমটুকু, উঠে উঠে পড়ে যাচ্ছে। ওর একটা অস্বস্তি বোধ হচ্ছে, ভেতরে তো গরম গরম, তারপরে এত কিছু পড়ে আছে। আমার ছেলেও বড় হয়ে দেখবে এটা ওর ফার্স্ট ঘোরা, বাট ও ঘুমাচ্ছিল, জেগে নেই। এই আমরা হাঁটছি। কত লোক দেখো গাইস, আর কত সুন্দরভাবে সাজিয়েছে। আমাকে কেমন লাগছে বলো গাইস? জানি ভালো লাগছে না। আমাকে এখন যে দেখে সেই বলে খুব রোগা হয়ে গেছে, আর মাথাটা বড়, একদম বাজে লাগছে, আরো কালো কালো, ভালো লাগছে না। বাট আমি নিজেও জানি না কি হচ্ছে ভেতরটা, কি প্রবলেম হচ্ছে শরীরের ভিতরে, কেনই বা এমনি হচ্ছে কিচ্ছু বুঝতে পারছি না। দেখো ইনি এত ভালো, ইনি এত ভালো, বড় ছোট সবাইকে আশীর্বাদ করছে, খুব ভালো ব্যবহার। আমাকে ইনি বলছিল ক্যামেরা অফ, সেটা পরে, ওটা আমি ছাড়িনি, করেই গেছি। তো আমরা এখন ফিরছি বাড়ির দিকে। দেখো গাইস, জুতো মুতো খুঁজে নিয়ে এই যে বাইরের পজিশনটা, গাছ লাগানো। তো তোমরা দেখলে ভেতরে আমার মামি ঢুকিনি, ভিডিও হলো সবাই ছিল, বাট আমার মামি ঢুকিনি। কেন ঢুকিনি এই জন্যই বলছি, আমার মামির অসুখ চলছে, তার জন্যই ঢুকিনি, বাইরে ছিল। প্রথমে তো যাবো না, আমি বলছিল সুমন দিব্যি টিব্বি কাটার পরে গেল। কি বলো তো গাইস, সবাই মিলে একসাথে এক জায়গায় যাবো, একটু খাওয়া দাওয়া করবো, এটাই আনন্দ। আর কি লাগে বলো? দেখো এই যে আমাদের কেক, হ্যাপি বার্থডে ক্রিসমাস। না না, কাটো কাটো, তো তোমরাই কেটে দাও। ইরা কাটো, ইরা দুজন মিলে ধরো ধরো ধরো। আনন্দ করে আমি খুব টায়ার্ড হয়ে গেছি। বুনুর মাথাটা না কেটে দেয়। বুঝতে পারছো কাট। গলাটা টায়ার্ড হয়ে গেছি। কাট জোরে। তো হয়ে গেছে, ব্যাস গল্প শেষ।
তো আর বেশি বলো কথা হ্যাপি বলবো বার্থডে না। মেরি ক্রিসমাস। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ধর বার্থডে করে দিয়ে আসবে, আমি বলছি আর এরাও বলে যাচ্ছে। হ্যাঁ তো যিশু আমার এক টুকরো দাও। হচ্ছে রিয়া মুখার্জি। তো জন্মদিন? পাঠালে আমি বলছি ইনস্টাগ্রামে আইডি আমাকে একটু দাও, সবাইকে দিচ্ছ। কাকে দাও ওইটা করে যাচ্ছে ঘরে কি চলে ডিম্বা তো খাবে না খাইতে আমাকে অল্প দাও, আমি আবার রেখে রেখে খাবো। ঠিক আছে নে, নে। একটু সবাই তোর মুখে ওইটুকু এক কোণেও লাগবে না, খা। সব আস্তে আস্তে ছাড়বো guys। এই ডিম্বা তুমি তো খাবে না এ বাবা ও বাবা তো ভাত খেতে বসে গেছে।